টাইটানিকের গল্পটা তো কমবেশি আমাদের সবারই জানা, তাই না? বিশাল এক জাহাজ, অসম্ভব বিলাসবহুল, আর তার প্রথম যাত্রাতেই সলিল সমাধি। কিন্তু গল্পটা কি আসলে এতটা সাদামাটা, নাকি এর পেছনেও অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই বিখ্যাত কাহিনীর গভীরে ডুব দিই, খুঁজে বের করি আসল ঘটনাটা কি ছিল। বলা হতো এই জাহাজ নাকি ডুববেই না, প্র্যাকটিক্যালি আনসিঙ্কেবল। ভাবা যায় কি প্রচণ্ড আত্মবিশ্বাস! আসলে সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ছিল এক বিশাল ব্যাপার, একটা বিস্ময়, আর তাই নিয়ে গর্বেরও কোনো কমতি ছিল না। কিন্তু সেই সব অহংকার, সেই আত্মবিশ্বাস সব যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। এত বড় বড় কথা বলার পরেও টাইটানিক তার প্রথম যাত্রাতেই উত্তর আটলান্টিকের বরফ ঠান্ডা জলে ডুবে গেল। আর ঠিক এই কারণেই এই ঘটনাটা ইতিহাসের অন্যতম দুঃখজনক একটা অধ্যায় হয়ে আছে। তো আমরা সবাই যে গল্পটা জানি সেটা কি? সোজা সাপটা। টাইটানিক একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এটাই তো অফিশিয়াল স্টোরি। বছরের পর বছর ধরে আমরা তো এটাই শুনে বড় হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আসলেই শুধুই একটা দুর্ঘটনা, একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে যা আমরা জানি না? চলুন আজকে আমরা এই কাহিনীর গভীরে যাব আর দেখব পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল। আমাদের তদন্তের প্রথম ক্লু বা সূত্র এমন একটা ঘটনা যা ওই আইসবার্গ চোখে পড়ার অনেক অনেক আগে থেকেই ঘটছিল। জাহাজের একেবারে ভেতরে, সবার চোখের আড়ালে একটা আগুন জ্বলছিল। এই প্রশ্নটাই কিন্তু ভাবার মতো, তাই না? একটা আগুন যার কথা হয়তো কেউ জানতই না, সেই আগুনটাই কি টাইটানিকের ভাগ্য লিখে দিয়েছিল যাত্রা শুরুরও আগে? চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। ব্যাপারটা ঘটেছিল এইভাবে। জাহাজের কয়লা রাখার জায়গায় একটা আগুন লেগেছিল, আর সেই আগুন নেভানোই যাচ্ছিল না। দিনের পর দিন ধরে আগুনটা ভেতরে ভেতরে জ্বলেছে, আর তার প্রচণ্ড তাপে জাহাজের বাইরের যে স্টিলের আবরণ সেটা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। আর কপাল দেখুন, আইসবার্গটা এসে ধাক্কা মারে ঠিক ওই দুর্বল হয়ে যাওয়া জায়গাতেই। আচ্ছা, এটা তো গেল প্রথম সূত্র। এবার আসা যাক দ্বিতীয় সূত্রটার দিকে। আর এটা হলো মানুষের ভুল। মানে শুধু জাহাজের অবস্থায় খারাপ ছিল না, যারা জাহাজটা চালাচ্ছিল তাদের নেয়া কিছু সিদ্ধান্ত ছিল সাংঘাতিক। একবার টাইমলাইনটা দেখুন। সকাল ৯টা প্রথম ওয়ার্নিং, দুপুর প্রায় ১:২ দ্বিতীয় ওয়ার্নিং, সন্ধ্যা ৭:৩০ তৃতীয়, এবং খুব বড় একটা ওয়ার্নিং যে সামনে বিশাল বরফের চাই আছে। কিন্তু কি হলো? কিচ্ছু না। জাহাজ নিজের পুরো গতিতে এগিয়েই চলল। মানে এতগুলো স্পষ্ট বিপদ সংকেত পাওয়ার পরেও জাহাজের স্পিড এক ফোঁটাও কমানো হয়নি। মনে হচ্ছিল যেন ওরা ইচ্ছে করে বিপদের দিকে ছুটে যাচ্ছে। ৬টা, হ্যাঁ ঠিকই শুনছেন, মোট ৬টা বড় সড় ওয়ার্নিং, আর সবগুলোকেই পাত্তা দেওয়া হয়নি। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে অবহেলাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। এই একটা সিদ্ধান্তই জাহাজটাকে সোজা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আগুন গেল, ভুল সিদ্ধান্ত গেল। এবার আসা যাক ৩ নম্বর সূত্রে। আর এই সূত্রটা লুকিয়ে আছে জাহাজটা বানানোর মধ্যেই। মানে যে স্টিল দিয়ে টাইটানিক তৈরি হয়েছিল, গোড়াতেই গলদ ছিল সেখানে। আসল সমস্যাটা ছিল রেভেটে। রেভেট মানে হলো সেই পেরেক বা স্ক্রুয়ের মতো জিনিস যা দিয়ে স্টিলের বড় বড় পাতগুলোকে একসাথে জুড়ে রাখা হয়। দেখা গেছে টাইটানিকের রেভেটগুলো খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। ফলে আটলান্টিকের ওই মারাত্মক ঠান্ডা জলে সেগুলো বরফের মতো ভঙ্গুর হয়ে গেছিল। যখন আইসবার্গটা ধাক্কা মারল, এই রিভেটগুলো মটমট করে ভেঙে খুলে যায়। অথচ একটু ভালো মানের রিভেট হলে হয়তো ধাক্কাটা আরও কিছুক্ষণ সামনে নিতে পারত। তাহলে সব সূত্রগুলো একসাথে করলে ছবিটা কি দাঁড়ায়? এটা পরিষ্কার যে টাইটানিকের ডোবাটা শুধু একটা ভুলের কারণে হয়নি। এটা ছিল অনেকগুলো ভুলের একটা চেন, একটা আরেকটার সাথে জুড়ে গিয়েই এই সর্বনাশটা হয়েছে। চলুন দেখি কিভাবে একটার পর একটা ভুল জুড়ে গিয়েছিল। প্রথমেই সেই আগুনটা, যা জাহাজকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। তারপরে সেই ভয়ঙ্কর স্পিড, জেনে শুনেও যা কমানো হয়নি। এরপর সেই ওয়ার্নিংগুলো যা কেউ কানেই তোলেনি। আর একদম শেষে সেই দুর্বল স্টিল, যা শেষ মুহূর্তে গিয়ে ধোঁকা দিল। সুতরাং শেষ কথা হলো, টাইটানিক কোনো একটা কারণে ডোবেনি। এটা ছিল অনেকগুলো ভুলের একটা পারফেক্ট স্টর্ম। জাহাজের ভেতরের আগুন, বেপরোয়া গতি, বারবার উপেক্ষা করার সতর্কবার্তা আর দুর্বল নির্মাণ সামগ্রী, এই সব কিছু একসাথে মিলে এমন একটা বিপর্যয় ডেকে এনেছিল যার কোনো মাফ ছিল না। টাইটানিকেরই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ছোট ছোট ভুল, ছোট ছোট অবহেলা, এগুলোই একসাথে জুড়ে গিয়ে একটা বিশাল বিপর্যয়ের জন্ম দিতে পারে। আর এই ইতিহাস শেষ পর্যন্ত আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। আজকের দিনে
যখন আমরা প্রযুক্তি আর আত্মবিশ্বাসের শীর্ষে রয়েছি তখন আমরাও কি নিজেদের অজান্তেই ঠিক ওই রকমই কোনো ভুলের শিকল তৈরি করে চলেছি না?